মানুষ মনে করে ভালো খেলে, ভালো পরিণাম করলে, ভালো একটা ঘর নির্মাণ করতে পারলে, ভালো একটা চাকরির ব্যবস্থা করতে পারলে, ভালো আয় ইনকামের ব্যবস্থা করতে পারলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, হতে পারে সেটা। তবে মনে রাখা দরকার, নৈতিকতা বিসর্জন দিয়ে কখনো জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব নয়। ডেকোরেশন হিসেবে একজন মানুষের গায়ে খুব দামি উন্নত মানের পোশাক আশাক থাকতে পারে, একজন নারীর পরনে অনেকগুলো সোনা অলংকার থাকতে পারে, পরিধেয় কাপড় চোপড় অনেক উন্নত মানের অনেক দামি কাপড় চোপড় পরিধান করতে পারে, নিজের বসত বাড়ি অত্যন্ত আধুনিকায়ন করে সুন্দরভাবে নির্মাণ করতে পারে। জীবনযাত্রার মানের অংশের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এগুলো অংশীদার হতে পারে। তবে একজন মানুষ তার মানবিক জীবনকে অনুন্নত রেখে, একজন মানুষ তার মানবিক জীবনে নীতিগত দিক থেকে নৈতিকতার মানকে বিসর্জন দিয়ে কখনো মানুষ তার জীবনের মান উন্নয়ন করা সম্ভব নয়। কেননা জীবনযাত্রার মানের ক্ষেত্রে একজন মানুষের নৈতিক মানেরও উন্নতি প্রয়োজন। এই জন্য আমাদের মনে রাখা দরকার যে সুন্দর ডেকোরেশনে চললে, সুন্দর বসত বাড়ি নির্মাণ করলে জীবনযাত্রার মান উন্নত হয় না। যে সুন্দর ঘরে বসবাস করার এই লোকটা, সে কতটুকু মানবিক, তার নৈতিক চারিত্রিক কতটুকু উন্নত, তার ব্যবহার কত সুন্দর, এটাও একটা দেখার বিষয়। আপনি সুন্দর বাসা বাড়িতে বসবাস করলেন, গায়ে আপনার সুন্দর জামা কাপড় আছে, আপনার পরিধেয় কাপড় চোপড় অনেক দামি, আপনার স্ত্রীর হাতে উন্নত মানের গহনা, আপনার ছেলের গায়ে উন্নত মানের পোশাক, আপনারা যে বসবাস বাড়িতে বসবাস করেন সে বসবাসের বাড়িটাও অনেক উন্নত মানের। এগুলো দিয়েই যথেষ্ট নয় আপনার জীবনযাত্রার মান উন্নয়ন করা। এই সুন্দর বসবাস করেন, যে এত সুন্দর বাড়ি, যে বাড়িতে আপনি সুন্দরভাবে বসবাস করেন, আপনার বাড়ির দিকে তাকালে মানুষের চোখ হাটকে যায়, এত সুন্দর বাসা বাড়ি। আপনার দেহের দিকে তাকালে, আপনার চেহারা ডেকোরেশন অত্যন্ত সুন্দর, আপনার দিকে তাকালে দেখা যায় আপনার পরিধানের কাপড় চোপড় অনেক উন্নত মানের। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ও বাবারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আপনাদেরকে সুন্দর করে জিজ্ঞেস করতে চাই, আপনার পরিধানের কাপড় চোপড় যত সুন্দর, আপনার বসবাসের জায়গাটা, আপনার বসবাসের বাড়িটা যত সুন্দর, আপনার মানবিক দিক থেকে আপনার নৈতিক মান তত সুন্দর কিনা, আপনার ব্যবহার তত সুন্দর কিনা, আপনার ন্যায় নীতি তত সুন্দর কিনা, আপনি মানুষের হক বেড়ে দেন কিনা, আপনি মানুষকে কষ্ট দেন কিনা, আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায় কিনা। যদি আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায়, আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করতে ব্যর্থ হন, আপনার আচরণে মানুষ যদি কষ্ট পায়, আপনার কাজে কর্মে যদি অন্যের অধিকার খর্ব করা হয়, তাহলে আপনার জীবনযাত্রার মান আপনি কখনো উন্নয়ন করতে পারেন না। আপনি পরিষ্কারভাবে বুঝে নিবেন। প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, ইমানদারের জীবনটাকে উন্নত করার জন্য, ইমানদারের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য, ইমানদারের জীবনটাকে জান্নাতে যাওয়ার উপযোগী করার জন্য রব্বুল আলামিন কিছু ফ্যাসিলিটি দিয়েছেন, কিছু সুযোগ দিয়েছেন,
যাতে একজন মানুষ তার ইমানি জিন্দিকে ডেভেলপ করতে পারে, তার ইমানি জিন্দিগিটাকে যেমন উন্নয়ন করতে পারে, একজন মানুষ যেন তার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে, জীবনযাত্রার মানকে যেন উন্নত করতে পারে, এই জন্য কিছু সুযোগ দেন, কিছু সময় দেন, কিছু কর্মসূচি দেন। এই সময় কোনটা, এই ফ্যাসিলিটিটা কখন একজন ইমানদার তার জীবনে পায়? আপনারা জানেন আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সপ্তম মাস হচ্ছে রজব। আজ রজবের 30 তারিখ, অর্থাৎ রজব মাস শেষ। আরবি মাসগুলো 29 বা 30-এর হয়, 31ও হয় না, 28-এরও হয় না। রজব মাস শেষ হয়েছে। রজব অর্থ সম্মানিত। গত 1-2 দিন আগেই আপনারা 27শে রজব সরকারি ছুটি ভোট করেছেন, যে শবে মেরাজের একটা ছুটি আপনারা পেয়েছেন। মেরাজে উর্দুগমনের মধ্য দিয়ে রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাসের আগমন ঘটলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন যে তোমরা এই দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তালিম দিয়েছেন। আল্লাহ রাসূলের তালিম শিক্ষা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। রজব শব্দের অর্থ হল সম্মানিত। রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টা মাস? 4টা মাস খুব সম্মানিত। 1 নম্বর মাস হচ্ছে জিলকদ, এরপরেটা হচ্ছে জিলহজ, এরপরেটা হচ্ছে মুহররম, এরপরেটা হচ্ছে রজব। এই 4টা মাস সম্মানিত। হযরত ইবনে আব্বাস, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই মাসগুলোতে অন্য মাসের তুলনায় সওয়াবের কাজ করলে অধিক সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ প্রদত্ত সমস্ত সময়, সমস্ত মাস, সমস্ত হায়াত, পুরা বছর সবগুলোই আল্লাহ প্রদত্ত। সমস্ত হায়াতের, সমস্ত সময়ের একটা মূল্য আছে। তবে অন্যান্য সময়ের তুলনায় এই 4টা মাসের যদি কেউ সওয়াবের কাজ করে তাহলে বেশি সওয়াব পায়। আবার এই মাসগুলোতে যদি কেউ বেশি গুনাহ করে তাহলে গুনাহও বেশি। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কথা। আসলে হরুপ অর্থাৎ সম্মানিত মাস হিসাবে কতগুলো বৈশিষ্ট্য আছে। ইমাম আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এসব মাসে ইবাদতের প্রতি যত্নবান হলে অন্য মাসে ইবাদত করা সহজ হয়। এই জন্য দেখা গেছে রজব মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সময় রোজা রাখতেন, বেশি করে ইবাদত করতেন এবং আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলতেন যে তোমরা বেশি করে ইবাদত করো, রোজা রাখো। রজব এবং শাবানে কোনো সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সবসময় রোজা রাখতেন, প্রতি মাসেই রোজা রাখতেন। তবে যখন রজব এবং শাবান মাস আসতো, রমজান মাস ছাড়া এত বেশি রোজা রাখতো অন্য মাসে, রজব আর শাবানে যত বেশি রোজা রাখতেন এরকম আর অন্য মাসে রাখতেন। রমজান মাসে তো সারা মাসেই আল্লাহ প্রদত্ত হুকুম হিসেবে রোজা রাখতেন, কিন্তু রজব এবং শাবানে অধিক পরিমাণে তিনি রোজা রাখতেন। যেমন প্রিপারেশনের মাস বলা যায় যে রমজান মাস আসলে আপনি ধারাবাহিকভাবে 1 মাস আপনি রোজা রাখবেন, সারা বছর রোজা রাখলেন না, কিন্তু রমজান মাস আসার পর ফরজ রোজা রাখতেই হবে। কি বলেন? ফরজ রোজা ছেড়ে দেওয়ার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যিনি নিজেকে ইমানদার মনে করেন যে আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আখিরাত বিশ্বাস করি, তাহলে এমন কোনো সুস্থ ইমানদার, অসুস্থ মানে পাগল মাতাল না, এমন কোন সুস্থ ইমানদার
নর নারীর জন্য রমজানের রোজা ছেড়ে দেওয়া বৈধ নয়, হারাম। অসুস্থতার কারণে যদি কোনো ইমানদার রোজা রাখতে না পারে সেটা ভিন্ন বিষয়, কিন্তু রমজানে রোজা ছেড়ে দেওয়ার জন্য সুস্থ কোনো ইমানদার নর নারীর জন্য কি নয়, জায়েজ নয়। এই জন্য আমাদের কাজ হলো যতটুকু সম্ভব ফরজ ওয়াজিব ঠিক রাখা এবং বেশি বেশি করে নফল ইবাদত করা রজব এবং শাবান। তাহলেই রমজান মাসের একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন, যে ধারাবাহিকভাবে হুট করে আপনি রোজা শুরু করে দিবেন। অনেক সময় দেখা গেছে দিনের বেলায় রমজান ছাড়া অন্যান্য মাসগুলোতে একটা মানুষ সকালে নাস্তা করে, আবার খাবার খায়, দুপুরে খাবার খায়, বিকেলে নাস্তা করে, আবার রাতের খাবার খায়। এভাবে ধারাবাহিক পানাহারের মধ্য দিয়ে যদি একটা মানুষ হঠাৎ করে রমজানের রোজা রাখা শুরু করে দেয়, একটা মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। এই জন্য মূলত রমজানের মাহাত্ম গুরুত্বকে অনুধাবনের জন্য রমজান মাসে রোজাগুলোকে যথাযথভাবে পালন করার জন্য বলিও ইমানদারদেরকে কি করা দরকার, রোজা রাখা দরকার। প্রস্তুতি শুরু রজব এবং শাবান মাসে ব্যাপকভাবে রোজা রাখা, ব্যাপকভাবে তাহাজ্জুদের অভ্যাস করা। যদি আপনি রজব এবং শাবান মাসে আপনি সেহরি খান এবং রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খান, সেহরি খাইতে উঠলে আপনি তাহাজ্জুদ করতে পারবেন এবং ব্যাপকভাবে যদি নফলের অভ্যাস করেন, তাহলে রমজান মাসে দীর্ঘ তারাবির নামাজ পড়তে আপনার কষ্ট হবে না, কারণ আপনি আগে থেকে নিজেকে অভ্যাস করে তুলবেন। এই যদি অভ্যাস করে যদি গড়ে তোলা যায়, তাহলে কি করা যাবে, আমরা রমজানের যে সময়গুলো গুরুত্ব সহকারে আদায় করতে পারবো, রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করতে পারবো। এই জন্য মনে রাখা দরকার, যেরকম সারা বছরের মাসগুলোর মধ্যে জিলহজ, জিলকদ এবং মুহররম আর রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। ঠিক নবীদের মধ্যে চারজন নবী আছে, এগুলো শ্রেষ্ঠ নবী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোপরি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজন নবী হলো শ্রেষ্ঠ নবী। সাহাবীদের মধ্যে চারজন সাহাবী শ্রেষ্ঠ সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মসজিদের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ হলো চারটা: মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী এবং মসজিদে তুল সিনা। এভাবে মাসগুলোর মধ্যেও চারটা মাস। এই জিনিসগুলো ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা আছে, চারজন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ একটা মাসের মধ্যে, মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস, দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন, এইভাবে সবকিছুর মধ্যে শ্রেষ্ঠত্ব আছে। এর মধ্যে রজব এবং শাবান, রজব মাসটাও কি একটা গুরুত্বপূর্ণ মাস। এই জন্য রজব মাসের আমল আমাদেরকে বৃদ্ধি করা দরকার। রজবের ব্যাখ্যা দিতে গিয়ে কেউ কেউ বলেছেন, রজব দেখতে তিনটা অক্ষর। রজবের র দিয়ে রহমত, রহমতুল্লাহ, আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে। এরপরে জিম দিয়ে বোঝানো হয়েছে জোদুল্লাহ, অর্থাৎ আল্লাহর দান উদ্দেশ্য, অর্থাৎ রজবটাকে আল্লাহ তাআলা বিশেষ দান হিসেবে উম্মতের জন্য দিয়েছেন। আর রজব শেষে আছে পা দিয়া বিরুল্লাহ, অর্থাৎ আল্লাহর পূর্ণ, অর্থাৎ পূর্ণকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ব্যাপকভাবে সওয়াব কামাইয়ের জন্য আল্লাহ তাআলা বরকত এবং সওয়াব ইত্যাদিকে আল্লাহর পক্ষ থেকে ডোনেশনকে বোঝানো হয়েছে। এই জন্য এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। এ মাসে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য তিনটি পুরস্কার। একটা হলো শাস্তি ব্যতিরেকে রহমত এবং অকৃপণভাবে আল্লাহ তাআলার দান প্রাপ্তির সুযোগ আছে। যদি কেউ এই মাসে আমল করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের, আল্লাহর বিশেষ দান সে প্রাপ্ত হতে পারে এবং
ক্রোধ ভীতি রেখে পূর্ণ প্রাপ্তি হতে পারে। যদি কেউ বিশেষ আমল করে তাহলে আল্লাহর রাগ এর পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে সে পূর্ণ সওয়াব অর্জন করতে পারে। মূলত রজব হচ্ছে তওবার মাস, শাবান হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির প্রতি ভালোবাসার মাস, আর রমজান হচ্ছে মূলত স্রষ্টার নৈকট্য অর্জনের মাস। যদি কেউ রজব মাসে তওবা করে এবং শাবান মাস তওবার কারণে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। আর রমজান হচ্ছে মূলত ফসল অর্জন করা, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করার মাস। যদি আমরা রজব এবং শাবানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের প্র্যাকটিস না করি, যেমন মৌসুমে যদি কোনো কৃষক জমিতে চাষ না করেন, হাল না দেন, চারা গাছ বীজ বপন না করেন, তাহলে কি চারা গাছ গজাবে? কথা বলেন। তো রজব মাস হচ্ছে চাষাবাদের মাস। আপনি বীজ বপন করবেন, জমিতে হাল দেবেন, বীজ বপন করবেন। তখন শাবান মাসে আপনি যখন চারা গাছ গজাবে, এই শাবান মাসে আপনি চারা গাছের পরিচর্যা করবেন। চারা গাছ পরিচর্যা করলে এটা বড় হবে, তাহলে আপনি রমজান মাসে ফসল তুলতে পারবেন। এর মানে রজবে আপনি আমলের প্র্যাকটিস করবেন, আমলের প্র্যাকটিস করবেন। স্ত্রীকে বলবেন যে আমাকে জাগিয়ে দিও, আমি সেহরি খাবো, আমি তাহাজ্জুদ করব, আমি ব্যাপকভাবে নফল ইবাদত করবো, তিলাওয়াত করবো, জিকির করবো। আপনি উঠলেন, জিকির করলেন, তিলাওয়াত করলেন, নফল নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সেহরি খেলেন, দিনের বেলায় রোজা রাখলেন, আপনি একটা ইবাদতের বীজ বপন করলেন। রজবের আমলের মধ্য দিয়ে আপনার ইবাদতের একটা অভ্যাস গড়ে উঠবে, অর্থাৎ চারা গাছ গজাবে। শাবান মাসে আপনি চারা গাছের ব্যাপকভাবে পরিচর্যা করলেন, যত্ন নিলেন, পানি ঢাললেন, আগাছা বেছে দিলেন, অর্থাৎ ব্যাপকভাবে শাবান মাসে আপনি রোজা রাখার একটা অভ্যাস গড়ে তুললেন। চারা গাছের পরিচর্যা করলেন, আগাছা বাঁচলেন, পানি সেচের কাজ করলেন, চারা গাছ বড় হলো। আস্তে আস্তে করে রমজান মাস চলে আসলো। রমজানের প্রতিটি রোজায় আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন। রমজানে একটা নফল কাজ করলে ফরজের সমান সওয়াব দেওয়া হয়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। সাধারণ একটা দান করলে অনেক অনেক বেশি সওয়াব দেওয়া হয়। সুতরাং আপনি রজবে যদি আমল করে আমার ইবাদতের বীজ বপন করতে না পারেন, শাবানে এই বীজের চারা গাছ গজাবে না, ইবাদতের চারা গাছ গজাবে না। শাবান মাসে যদি আপনি এই চারা গাছের পরিচর্যা করতে না পারেন, পানি সেচের কাজ করতে না পারেন, রমজানের রোজা আপনি গুরুত্ব সহকারে রমজানের রোজাগুলো আপনি রাখতে পারবেন না। আপনার এই ব্যবসা, আপনার এই বাণিজ্য, আপনার এই ইনকাম, আপনার এই ব্যস্ততা, আপনি হয়তো দেখা যাবে দিয়েছেন, খেয়েছেন, ঠিক মতো সারাদিন রোজা রাখলেন না। হয়তো আপনি পানাহার ত্যাগ করলেন, ঠিক মতো জামাতে নামাজ আদায় করতে পারলেন না, তেলাওয়াত করতে পারলেন না, ঠিক মতো তাকবীরের সাথে নামাজ আদায় করতে পারলেন না, তারাবির নামাজ শুরু হয়ে গেল কিন্তু আপনি মসজিদে আসতে পারলেন না, জামাত শেষ হয়ে গেল, আপনি এখনো দোকান বন্ধ করতে পারলেন না, ঘুষের লেনদেন বন্ধ করতে পারলেন না। অথচ রব্বুল আলামিন রমজানের আগমনের মধ্য দিয়ে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, রহমতের দরজা খুলে দেন। কিন্তু রমজানের আগমন হয়ে যায়, আপনি ঘুষের দরজা বন্ধ করতে পারেন না, মিথ্যার দরজা বন্ধ করতে পারেন না, সুদের লেনদেন বন্ধ করতে পারলেন না, পায়ের থেকে পায়ের হাঁটিয়ে মানুষের অবৈধ ব্যবসা বাণিজ্য আপনি বন্ধ করতে পারলেন না। অথচ রব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, হ্যাঁ, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে দেন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারলেন। এই জন্য রমজান মাসে ব্যাপক রুজি কামাইয়ের পরিবর্তে ব্যাপক ইবাদতের প্রিপারেশন। আমাদের দেশের ব্যবসায়ীরা এরা অত্যন্ত দুঃখজনক, রমজানের দাম বাড়ায়, মানুষ একটা অল্প দামে খেজুর কিনে খাবে, ভালো ইফতার করবে, সেহরিতে ভালো কিছু খাবে, এটা বেশি দাম বেড়ে যাওয়ার কারণে, পণ্য মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সেটা আর পারে না।
লোক, সেটা হয়তো যাদের ইনকাম ভালো, ভালো বেতনের চাকরি করে তারা হয়তো পারে, কিন্তু সাধারণ মানুষ সেটা পারে না। এই জন্য সারা পৃথিবীতে মনে হয় একটাই রাষ্ট্র পাওয়া যাবে যারা রমজান কেন্দ্রিক মজুতদারি করে জিনিসগুলোকে আটকে রেখে ব্যাপকভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেয় আর সাধারণ মানুষ কষ্ট পায়। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো প্রয়োজনীয় আমদানি রপ্তানি করার জন্য এবং দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় রমজান মাসে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান তারা যেন একটু স্বাভাবিক জীবনে কিছু ভালো খেয়ে, রমজানে ভালো খেয়ে তারা যেন রোজা রাখতে পারে, ইফতার করতে পারে, এই ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে যদি বাজারকে যদি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়, তাহলে স্বাভাবিক নিয়মে সরকার ক্ষতিগ্রস্ত হবে, মানুষ কষ্ট পাবে, মানুষের জীবনকে স্বাভাবিক করতে হবে। প্রিয় ভাইরা, ভোগ বিলাসের জীবনকে প্রত্যাহার করুন। আপনি হয়তো ভালো খান, ভালো করেন, ভালো বাসা বাড়িতে বসবাস করেন, আপনি মনে রাখবেন এটা জীবনযাত্রার মান উন্নয়ন নয়। একজন ইমানদারের জীবনযাত্রার মান উন্নত হতে পারে তার যদি আমল বৃদ্ধি পেতে পারে, তার নৈতিক চরিত্র যদি গঠন করা যায়, তাহলে ইমানদারের জীবনযাত্রার মান বাড়ে। ভালোবাসা বাড়িতে বসবাস করলেই জীবনযাত্রার মান বাড়ে না। যদি একজন ইমানদারের নৈতিক মান উন্নত করা না যায়, একজন মানুষ যদি ঘুষ সুদ লেনদেন ছাড়তে না পারে, তার জীবনযাত্রার মান বাড়ে না। একজন মানুষের ব্যবহারের মান যদি না বাড়ে, তার জীবনযাত্রার মান বাড়ে না। একজন মানুষ যদি মানবিক হতে না পারে, তার জীবনযাত্রার মান না বাড়ে না। একজন মানুষ দ্বারা অন্য মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার জীবনযাত্রার মান বাড়ে না। একজন মানুষের আচরণ দ্বারা যদি অন্য মানুষ কষ্ট পায়, তাহলে তার জীবনযাত্রার মান বাড়ে না। সুতরাং জীবনযাত্রা যদি মান বাড়াতে চান, একজন ইমানদারের ইমানি জিন্দেগির মান বাড়ান, আপনার আমলের জিন্দেগির মান বাড়ান, আপনার গুনাহ কমান, তাহলে আপনার মান বাড়বে। আপনার সবের পরিমাণ মান বাড়ান, ভালো কাজের পরিমাণ বৃদ্ধি করুন, তাহলে আপনার মান বৃদ্ধি পাবে, আপনার ইমানি জিন্দেগি বৃদ্ধি পাবে, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছি, না হলে জাহান্নাম অবধারিত। সুতরাং ভালো ডেকোরেশনে ভালো শার্ট পরবেন, ভালো কাপড় পরবেন, আপনি করবেন আমার জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে না। আপনার যদি ইমান বৃদ্ধি না পায়, আপনার যদি ইমানি জজবা তৈরি না হয়, ইমানের দাবি যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, আপনি যদি হালাল ইনকাম যদি ছাড়তে না পারেন, তাহলে আপনার জীবনযাত্রার মান বাড়ে। আপনার চেহারা সুন্দর, আপনি একটা অসভ্য। আপনার চেহারা সুন্দর, আপনি একটা খারাপ মানুষ। আপনার ভালো জামা কাপড় আপনার গায়ে থাকবে, কিন্তু আপনি একটা অসৎ মানুষ। জীবনযাত্রার মান বৃদ্ধি করতে রাজি আছেন? দেখি হাত দেখান তো। হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত উঠান, হাত উঠান। জীবনযাত্রার মান বৃদ্ধি করতে রাজি আছেন? ইমানি জিন্দেগি, ইমানের মান বাড়াতে হবে, রাজি আছেন? হালাল ইনকাম করতে হবে, রাজি আছেন? ইমান আমল বৃদ্ধি করতে হবে, রাজি আছেন? ঘুষ সুদ সব ধরনের লেনদেন প্রত্যাহার করবেন, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।